থেকেই নিয়েছি। তখন তিনি বলছেন যে তুমি খেয়ে তুমি বলো। তখন বলছে যে প্রভু আপনি আমার পিতা, আপনার কাছে আমাকে জগন্নাথের বলদেব পাঠিয়েছেন। আমার খুব অহংকার হয়ে গেছিল এবং আপনার কাছে সেবা করে আজ মনে হচ্ছে আপনাকে সন্তুষ্ট করেছি, তা নাহলে এই ঘটনা ঘটতো না, কেউ জানতে পারতো না আমি কে। তখন বিচিত্র মহাপাত্র জগন্নাথের কাছে গিয়ে বলছেন ও খুব ভালো সেবা করেছে, আপনি ওকে আবার সেবায় নিন। তারপরে ফিরেই দেখছি জগন্নাথ ওনাকে ডেকে এনেছে, দেবী আসছেন, চত্রিকা চত্রিকা দেবী আসছেন। তখন তিনি বলছেন মা তুমি আমার কাছে এতদিন ছিলে, আমার কাছে থাকবে না? বলছে কেন থাকবো না, আপনার তো ওটা আমার বাড়ি, বাপের বাড়ি, আমি নিশ্চয়ই থাকবো, আপনি গিয়ে দেখুন আমি প্রতিমা রূপে আপনার বাড়িতে বসে আছি। তো পুরী মন্দিরের 3টে গলি ছেড়েই হচ্ছে এই বাড়িটা, যেখানে এই দেবী বসে আছেন। এবং তিনি কেন গেছিলেন? দণ্ডপ্রাপ্ত হয়ে। তো সেই জন্যে আমাদেরও যদি কোনো সময় কেউ বড়রা বলে কোনো কিছু যে এটা এরকম করলে ভালো হবে, এরকম করলে, কখনো তর্ক করা উচিত নয়। হ্যাঁ মেনে নেওয়া যায়, ঠিক আছে কোনো অসুবিধে নেই, উনি যা বলছেন ভালোর জন্যই তো বলছেন। সময় মতো আসা উচিত, ভগবানকে ভালোবাসা উচিত, ভগবানের জন্য কোনো কিছু কাজ করা উচিত। কিন্তু আমাদের একটা অহংকারের জন্যে, সরি, তা আমাদের কিছু অহংকারের জন্য আমরা কি ভাবি যে আমরা ভুল, আমরা ঠিক আর সবাই ভুল, কিন্তু সেটা ঠিক নয়। বিশেষ করে আধ্যাত্মিক জগতে তৃণাদপি শুনেছে না তরোরৈব সহিষ্ণু না অমানি না মানদে না কীর্তনীয় সদা। এই মনোবৃত্তি যদি কেউ রাখে, আশ্রয় লইয়া ভজে কৃষ্ণ তারে নাহি তেজে, তখন তাকে কোনোদিন কৃষ্ণ তার কাছ থেকে ত্যাগ করেন না। সেই জন্য সবসময় আমাদের উচিত কারুর না কারুর তত্ত্বাবধানে হরি গুরু বৈষ্ণব বৈষ্ণবী যারা আমাদেরকে পথ মার্গ করছেন, আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের সবাইকে সম্মান দিয়ে, তারা আমাদের ভালোই চান। তো এরকমভাবে আমাদেরকে গিয়ে অনেক সময় আমি দেখি নতুন কোনো ভক্ত আসে যখন, তার একটা ভাব থাকে যে আমি কিছুই জানি না। প্রভুপাদকে একবার তামাল কৃষ্ণ গোস্বামী মহারাজ গুরুদেব বলছেন প্রভুপাদ আমরা সবাই গাধা। প্রভু বলছেন খুব ভালো এই ভাবটা রাখা, তোমরা গাধা হলে পিটিয়ে ঘোড়া করতে পারবো, আর তোমরা যদি ভাবো ঘোড়া হয়ে গেছো আমার কিছু আর করার নেই। সেরকমই আমাদেরও যদি মনের মধ্যে এরকম ভাব থাকে যে আমরা সব জেনে গেছি, মানুষ সব দেখি নতুন যারা আসে তাদের মধ্যে খুব সরল একটা ভাব থাকে। কীরকম ভাব থাকে যে সবাই প্রভু আমি দাস। তারপর কিছুদিন পরে গান বাজনা শিখে যায়, ভক্তিশাস্ত্রী হয়ে যায়, দীক্ষা টিক্ষা হয়ে গেল, বলছে না সবাই প্রভু আমিও প্রভু। তার কিছুদিন পর যখন দেখে যে আরও শাস্ত্র শ্রেণী গেছে, ক্লাস টাস দিতে শুরু করে, যে সবাই প্রভু আমি মহাপ্রভু। যদি ওই রকম ভাব এসে যায় কারো, শেষ, ক্ষীণে পুণ্যে মত্তলোককে স্বগচ্ছতি, যেই মাত্র ওই পুণ্য ক্ষয় হয়ে গেল, চলো রে 3 days and 3 nights ইন সিঙ্গাপুর হয়ে গেল, আবার চলো বেহালার ফ্ল্যাটে ফিরে চলো। তো সেই জন্যে বেহাল তবিও তো ওখানেই থাকো। তো সেই জন্যে ভগবত ভক্তির পথে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে সবসময় একজন ভক্তর চিন্তা করা উচিত আমি আরও শিখতে চাই, আমি আরও ভগবত ভক্তি করতে চাই, আমি আরও ভগবানের কথা শুনতে চাই। এবং যে ভাবে যে আমি সব জেনে গেছি তার তো খুব মুশকিল। একজন মৃদঙ্গ শিক্ষকের কাছে 2জন শিষ্য গেছে, একজন বলছে যে আমি কিছুই জানি না, বলছে ঠিক আছে তুমি 100 টাকা করে পার মান্থ দেবে। আরেকজন বলছে আমি কিন্তু একটু একটু জানি, বলছে তুমি 300 টাকা করে পার মান্থ দেবে। বলছে হ্যাঁ আমি তো জানি, বলছে যেটা জানো সেটা ভোলাতে হবে, তার জন্য 300 টাকা। আর যে জানে তাকে শুরু থেকে শুরু করতে হবে। তো সেই জন্যই এই আমাদের এই দেবীর যে লীলা জগন্নাথপুরীতে, এই সব আমাদেরকে প্রমাণ করে যে ভগবানের কাছে যেতে গেলে ভগবানকে ভালোবেসে ভগবানকে স্নেহ করে আমাদেরকে যেতে হবে। এবং যেটা সবথেকে বেশি দরকার সেটা হচ্ছে রামায়ণে বলে কৃতজ্ঞতা বোধ এবং সেবাভাব যদি কারুর থাকে, কি দুটো জিনিস কি, গ্র্যাটিটিউড আর সার্ভিস অ্যাটিটিউড। তা কৃতজ্ঞতা বোধ এবং যদি সেবাভাব কারুর থাকে সে খুব তৃপ্ত ব্যক্তি। ছোট জিনিসেও যদি কেউ তৃপ্ত থাকে, স্যাটিসফাইড। কিন্তু কেউ যদি ভাবতে শুরু করে আই ডিজার্ভ দিস, আমার চেয়ার লাগবেই, শরীর অসুস্থ হলে চেয়ার লাগতেই পারে, আমি একটা উদাহরণ দিচ্ছি, অন্যভাবে নেবেন না আমাকে, আমার একটা আসন চাই, আমাকে আসা মাত্রই মালা পরাতে হবে,
আমাকে আসা মাত্রই চন্দন দিতে হবে, কেন দিল না? এটা ঠিক নয়। তাহলে সে সবসময় দুঃখী থাকবে, সবসময় দুঃখে থাকবে। কিন্তু যে সন্তুষ্ট, সেই কবলারের গল্প শুনেছেন? মুচি আর ব্রাহ্মণের। মুচির কাছে, ব্রাহ্মণের কাছে নারদ মুনি গিয়ে বলছেন, কিছু জিজ্ঞেস করার আছে, আমি যাচ্ছি ওখানে বৈকুণ্ঠে। বলছি নারায়ণকে জিজ্ঞেস করো তো কবে ফিরবো। মুচিও তাই জিজ্ঞেস করেছে, পরের বারে ফিরে এসেছে। বলছে নারায়ণ কি করছে? ব্রাহ্মণ জিজ্ঞেস করছে, সবসময় পুজো করে। নারায়ণ একটা ছুঁচের ছোট্ট ছিদ্রের ভেতর দিয়ে হাতিকে ঢোকাচ্ছে আর বার করছে। পাগলের প্রলাপ, ব্রাহ্মণ বলেছে। তখন মুচিকে বলেছে, মুচি বলছে হতেই পারে, একটা ছোট্ট যদি বটগাছের দানার ভেতরে এত বড় বটগাছ থাকে, তো একটা ছুঁচের ভেতর দিয়ে নারায়ণের ঢোকানোর আর কি আছে। তখন ব্রাহ্মণ বলেছে কবে ফিরবো? বলে এখনো 1000 জন্ম বাকি। এ তো বিদ্রোহ, চলবে না, চলবে না, আমাদের দাবি মানতে হবে, এই জন্মে নিয়ে যেতেই হবে। আর বলছি না পরেরটা, জিন্দাবাদটা বুঝে নিন। এবার ব্রাহ্মণ তখন কি চুপচাপ বসে আছে। নারদ বলছে বাবা স্বীকৃতি আমাকেই না দুঘা দিয়ে দেয়, আমি বেরোই এখান থেকে। তো তিনি তখন গেছেন মুচির কাছে। মুচির কাছে কি বলছেন? মুচি একটা অনেক ঘন তেঁতুল গাছের নিচে বসে আছে। যদি কবি কবে ফিরবে? আমি কবে ফিরবো? নারায়ণ কি করছেন? এই করছেন। আজ এটা হতেই পারে। কবে ফিরবো? বলছে এই তেঁতুল পাতা যতগুলো আছে তত জন্ম পর তুমি ফিরবে। ও ধেই ধেই করে নাচতে শুরু করেছে, যাবো তো, হরিব, হাঁটু জোরে হরিব, হরিব। ওটাই হচ্ছে ব্যাপার, যাবো তো। যেই মুহূর্তে উনি বলেছেন যাবো তো, সব তেঁতুল গাছের পাতা শুকিয়ে পড়ে গেছে। আর বৈকুণ্ঠে বিমানে এসে নিতাই গো প্রেমানন্দ বৈকুণ্ঠে নিয়ে চলে গেছে। সেই জন্য বিশ্বাস মিলাই বস্তু তর্কে। আমার গুরুদেব বলতেন, শিলতমাল কৃষ্ণ গোস্বামী মহারাজ, উনি বলতেন যে মিরাকল হ্যাপেন্স টু দোজ হু বিলিভস ইন ইট। আশ্চর্যজনিত জিনিস হয় তাদের জীবনে যারা ভালোবেসে বিশ্বাস করে যেগুলি ঘটনা। সেরকমই আমাদের সবসময় কৃতজ্ঞতা বোধ যার মধ্যে আছে, প্রত্যেকটা জিনিসের পেছনে কৃতজ্ঞতা বোধ থাকা উচিত। কখনো ভাবা উচিত নয় যে আমি অনেক দিনের ভক্ত বা আমি অনেক প্রবীণ। যে প্রবীণ ভাবে নিজেকে, সে প্রবীণ হতে দেরি আছে এখনো পর্যন্ত, প্রবীণ হয়নি এখনো পর্যন্ত। কিন্তু যে প্রবীণ মনের থেকে, তাকে সবাই চিনতে পারে যে প্রবীণ। যেমন প্রহ্লাদ মহারাজের 5 বছর বয়স ছিল, সবার কাছে উনি জানতেন যে এই ছেলেটার মধ্যে কিছু ব্যাপার আছে, একটু সমীহ করে চলতে হয়, খুব ভালো লাগে এনাকে। তো সেরকমভাবেই আমরা চপার চত্রিকা দেবীর লীলা ভালো লাগলো, সবাই খুশি? তাহলে কি আমরা গৌরলীলায় প্রবেশ করব? গৌরলীলা মানে হচ্ছে জগন্নাথ চৈতন্য মহাপ্রভু আর কি গানের মাধ্যমেই বা উনি বলছেন কবি যে যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। শ্রী চৈতন্য মহাপ্রভুকে সে সম্পর্কে ছিল প্রভুপাদ তার লেখনীর মধ্যে বলছেন তিনি হচ্ছেন স্বয়ং কৃষ্ণ। যেটা শুধু প্রভুপাদ বলছেন কিভাবে, তিনি বলছেন শাস্ত্রের মাধ্যমে। মহাভারত থেকে আরম্ভ করে বিষ্ণু নাম থেকে আরম্ভ করে ভবিষ্য পুরাণ থেকে আরম্ভ করে শ্রীমদ্ ভাগবতম থেকে আরম্ভ করে সব জায়গায় চৈতন্য মহাপ্রভু সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে যে ব্রজেন্দ্র নন্দন যেই শচীসূত হলো সেই বলরাম হইল নিতাই। শিল প্রভুপাদ বলছেন ওনার তাৎপর্যে, ভক্তিবেদান্ত তাৎপর্যে, যে কৃষ্ণ অনেক কিছু বলে গেছেন গীতায়, কিন্তু করে দেখাননি কিভাবে করতে হবে। শুধু জ্ঞান দিয়েছেন, ব্যাস চলে গেছেন, কিন্তু কিছুতেই বোঝাতে পারেননি কিভাবে করতে হবে জিনিসগুলো। যেমন উনি বলেছেন সর্বধর্মং পরিত্যাজ্য মামেকং শরণং ভজ, ওমা তার পরের বছরই ভগবত ধাম ফিরে চলে। এ কি বুঝবো কেমন করে? তো তিনি যখন দেখছেন যে পৃথিবীতে কেউ বুঝছে না যে ভক্তি কিভাবে করতে হবে, কিভাবে এগোতে হবে, তখন তিনি আবার এলেন। কিভাবে এলেন? মহাপ্রভু রূপে। সুবর্ণ বর্ণ হিমাঙ্গ বরাঙ্গ চন্দনাঙ্গ দিসন্যাস কৃচ্ছ মৎশান্তি পরায়ণ। তো তিনি এলেন, চৈতন্য মহাপ্রভু এলেন নিজে কৃষ্ণ, বাইরে থেকে হচ্ছেন তিনি গৌরাঙ্গ, ভেতরে হচ্ছেন কৃষ্ণ। কৃষ্ণ বর্ণন তৃষা কৃষ্ণম সাঙ্গপাঙ্গস্থ পার্ষদম কলৌ সংকীর্তনই প্রারে যজন্তি সুমেধসা। বুদ্ধিমান ব্যক্তিরা তাকে বুঝতে পারবে যিনি হচ্ছেন স্বয়ং কৃষ্ণ এসেছেন। তো মহাপ্রভুর 48 বছরের ধরাধামে লীলায় 24 বছর নবদ্বীপ মায়াপুরে থাকলেন।
সেখানে নবদ্বীপ মায়াপুরে গয়াধাম থেকে ফেরার পর বিষ্ণুপাদ পদ্ম দর্শন করে মহাপ্রভু বিকারগ্রস্ত হয়ে তিনি ঈশ্বরপুরীর কাছ থেকে দীক্ষা গ্রহণ করলেন এবং পরবর্তী পরে তিনি সন্ন্যাস গ্রহণ করলেন কাটোয়ায়। মহাপ্রভুর সন্ন্যাস গুরুর নাম কি বলতে পারবে? কেশব ভারতী, ভেরি গুড। তার কাছ থেকে নেবার পর মহাপ্রভু 4 জন ভক্তকে নিয়ে তিনি পদব্রজে জগন্নাথপুরীর দিকে গেলেন। কেন জগন্নাথপুরীর দিকে গেলেন? তার কারণ ওনার মা ওনাকে বলেছিল বৃন্দাবনে তুমি যদি যাও তোমার খবর আমি পাবো না, কিন্তু প্রতি বছর সেই জগন্নাথের রথযাত্রা উপলক্ষে বঙ্গ থেকে সব ভক্তরা ওখানে যায় এবং তার মাধ্যমে আমি তোমার খবর পাবো। তুমি কৃপা করে দয়া করো মায়ের উপরে, এবং তুমি যদি চাও আমার কথা শুনবে তাহলে তুমি জগন্নাথপুরীতে অবস্থান করো। তো 24 বছরের এই নবযুবক, তিনি স্বয়ং কৃষ্ণ, তিনি এই নাম সংকীর্তন করতে করতে তিনি পুরীর দিকে গেলেন এবং মুখে শুধু হচ্ছে কৃষ্ণ নাম, কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 পাহি মাম। রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম। তো মহাপ্রভু এভাবে কীর্তন করতে 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 মহাপ্রভু পুরীর দিকে যাচ্ছেন এবং পুরীর দিকে যাবার পথে অনেক জায়গা উনি দর্শন করলেন। তিনি সুবর্ণরেখা নদী পার করলেন, সুবর্ণরেখা নদী পার করে ইনি রেমুনায় গেলেন, ক্ষীরচোরা গোপীনাথ দর্শন করলেন। সেখান থেকে প্রতব্রজে তিনি জাজপুরে গেলেন, যজ্ঞকুণ্ড এবং ব্রহ্মার যজ্ঞস্থলী দর্শন করে বরাহদেব দর্শন করলেন। সেখান থেকে যমরাজের আরও 7 বোনকে দেখে বিরজা নদীতে স্নান করে মহাপ্রভু কটকে গেলেন। কটকে যাবার পর সেখানে গড়গড়িয়া ঘাট আছে, সেখানে তিনি যে পূজা অর্চনার স্থানে দেবালয়ে তিনি দর্শন করলেন সাক্ষী গোপালকে। সেখানে সাক্ষী গোপালের লীলা নিত্যানন্দ প্রভুর মুখে শুনে তিনি কটকে 3 দিন ছিলেন। কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন প্রবেশ করেছিলেন, মহানদীতে স্নান করলেন। সেখান থেকে ব্রজপুরে তিনি গেলেন, বিন্দু সরোবরের তটে একাম্র ক্ষেত্র ভুবনেশ্বর দর্শন করলেন। ভুবনেশ্বর দর্শন করে সেখানে লিঙ্গরাজ মহাদেব এবং অনন্ত বাসুদেব দর্শন করে তিনি সেখানে মহাদেবের স্তুতি করলেন, সেখানকার লীলা শ্রবণ করলেন। তারপরে পদব্রজে তিনি গেলেন কপোতেশ্বর মহাদেব। কপোতেশ্বর মহাদেবের মন্দিরের ঠিক পাশে হচ্ছে একটি নদী, ভার্গভীমা নদী আছে। সেই নদীতে নিত্যানন্দ প্রভু মহাপ্রভু যখন ভাবাগ্রস্ত হয়ে নৃত্য করছেন, সেই সময় তার দণ্ডটিকে 3 খণ্ডে বিভক্ত করে নদীতে ভাসিয়ে দিলেন এবং সেই নদীর নাম হলো দণ্ডভাঙা নদী। সেখান থেকে চৈতন্য মহাপ্রভু বললেন যে একমাত্র সন্ন্যাসের সম্বল ছিল আমার এই দণ্ড, আর দণ্ডটাকে তুমি করলে খণ্ড খণ্ড। নিত্যানন্দ প্রভুকে বললেন তোমার জন্যে আমার আর কিছু হলো না, বৃন্দাবনে যেতে যেতে নিয়ে গেলে পুরী, শান্তিপুরে নিয়ে চলে গেলে, একটাই দণ্ড ছিল ভেঙে 12টা বাজিয়ে দিলে। এবার তুমি ঠিক করো তোমরা কি করবে, তোমাদের সঙ্গে গেলে আমার সব সর্বনাশ হচ্ছে, হয় তোমরা আগে যাও তাহলে না আমি আগে যাই, তোমাদের সঙ্গে আমি যাব না। তখন মহাপ্রভুর কথায় তারা সবাই বললেন প্রভু আমাদের একমাত্র জীবনের উদ্দেশ্য যে তোমার পেছনে পেছনেই চলা, তোমাকে অনুসরণ করা, তুমি আগে যাও। তো মহাপ্রভু তখন বললেন ঠিক আছে আমি আগে যাচ্ছি। তো 18 নলায় পৌঁছে যখন চৈতন্য মহাপ্রভু জগন্নাথ দেবের সে সুন্দর মন্দিরের চূড়া দর্শন করলেন, পতিত পাবন ধ্বজ এবং নীল চক্র, সেখান থেকে মহাপ্রভু দৌড়াতে শুরু করলেন এবং মহাপ্রভু দৌড়ে 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 জগন্নাথ মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছেন। জগন্নাথ মন্দিরের ভেতরে প্রবেশ করে মহাপ্রভু যখন জগন্নাথকে দেখেছেন, জগন্নাথের রত্ন মন্দিরের ভেতরে রত্ন
যে বেদি আছে সেখানে জগন্নাথকে দর্শন করে সেখানে মূর্ছিত হয়ে পড়ে গেছেন। সেখানকার সেবায়িতরা ভাবছে যে আরে কে কোথা থেকে এলো, কিছু সব ছুঁয়ে দিল, আবার মহাস্নান করাতে হবে। তো এরকম ভেবে তারা মহাপ্রভুকে প্রহার করতে গেছে। যখন প্রহার করতে গেছে দৈবের কৃপায় সেই সময় সেই রাজ পূজারী এবং রাজার গুরু, তিনি ছিলেন বৃহস্পতির অবতার শ্রীপাদ সার্বভৌম প্রভু ভট্টাচার্য। তিনি ছিলেন নবদ্বীপেরই লোক, বিদ্যাবাচস্পতির তিনি হচ্ছেন ভ্রাতা এবং ন্যায়াধীশ এবং অত্যন্তভাবে শাস্ত্রে পারঙ্গত, মায়াবাদ শাস্ত্রে। তো তিনি তখন দেখেছেন, যেহেতু তিনি শাস্ত্র অধ্যয়ন করতেন এবং অত্যন্ত বিদুষী একজন ব্যক্তিত্ব ছিলেন, মহাপণ্ডিত, তিনি এই ব্যক্তির সম্পূর্ণরূপে অচৈতন্য অবস্থায় চৈতন্য মহাপ্রভুকে দেখে, তার সম্পূর্ণরূপে বিকারগ্রস্ত মহাভাব স্বরূপ দেখে এবং আজানে লম্বিত ভুজ এবং তার যে গদগদ ভাব দেখে তিনি বুঝতে পেরেছিলেন ইনি সাধারণ ব্যক্তি নন। কিন্তু যেহেতু তিনি সম্পূর্ণরূপে অন্য শিক্ষার দ্বারা শিক্ষিত ছিলেন, তিনি মানতে চাইছিলেন মন থেকে যিনি নারায়ণ, কিন্তু শাস্ত্রর ভুল ব্যাখ্যা বা তার কাছে যে ব্যাখ্যা ছিল সেই ব্যাখ্যার মাধ্যমে নিজেকে পুষ্ট করেছিলেন বলে তিনি বুদ্ধি দিয়ে মানতে চাইছিলেন না যে ইনি হচ্ছেন ভগবান। তাকে শিবিকা করে, অর্থাৎ মহাপ্রভুকে তখন শিবিকা করে অর্থাৎ পালকি করে তার বাড়িতে নিয়ে গেলেন। পরবর্তীকালে মুকুন্দ এবং নিত্যানন্দ প্রভু সহ অন্যান্য ভক্তরা যখন এলেন, লোকমুখে শুনলেন যে চৈতন্য মহাপ্রভু তিনি পৌঁছে গেছেন সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে। সার্বভৌম ভট্টাচার্যের জামাতা অর্থাৎ তার বোন সর্বাণীর বর ছিলেন, অর্থাৎ ওনার ভগ্নিপতি ছিলেন হচ্ছেন গোপীনাথ আচার্য। গোপীনাথ আচার্য ছিলেন চৈতন্য মহাপ্রভুর একজন খুব বড় ভক্ত। তিনি যখন দেখলেন যে নিমাই এসেছে, সন্ন্যাস হয়ে গেছে, নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য, তিনি অত্যন্তভাবে আনন্দিত হলেন এবং তিনি জানতেন যে ভগবান আমাকে কৃপা করার জন্য এসেছেন। এমতো অবস্থায় তিনি যখন মহাপ্রভুকে দর্শন করেছেন, মহাপ্রভু খুব খুশি হয়েছেন। সেখানে থেকে 24 বছরের একজন যুবক সন্ন্যাস নিয়েছেন। তো সার্বভৌম ভট্টাচার্য তখন ওনাকে বললেন যে এই 24 বছরের সন্ন্যাস নিয়েছে, এত সুন্দর দেখতে। তো যাই হোক, এটা অনেক বড় লীলা। তো আমি একে আর ভাবগ্রস্ত, মহাপ্রভু গান গাইছেন, নাচছেন, কীর্তন করছেন, হ্যাঁ, জগন্নাথ দর্শন করতে গিয়ে ক্রন্দন করছেন। উনি ব্যবস্থা করে দিয়েছিলেন মহাপ্রভুর দর্শনের, এবং সবাই মিলে প্রায় 3 মাস মতো মহাপ্রভু সেইখানে ছিলেন। তো 3 মাস মতো মহাপ্রভু সেখানে ছিলেন তার বাড়িতে। তো 3 মাসের মধ্যে একবার ওনাকে উনি জিজ্ঞেস করেছিলেন যে আপনি বেদান্ত পাঠ করো। তখন তিনি বলেছিলেন যে বেদান্ত সব নবদ্বীপে ফেলে এসেছি, আপনি যদি চান তাহলে আমাকে শেখাতে পারেন। তো 7 দিন 7 সন্ধ্যা তিনি সার্বভৌম ভট্টাচার্যের কাছ থেকে বেদান্তর শিক্ষা নেন। তারপরে সার্বভৌম ভট্টাচার্য যখন বলেন যে তুমি বুঝেছো, তুমি বলেন কিছুই বুঝিনি, শ্লোকগুলো বুঝতে পেরেছি, ব্যাখ্যা কিচ্ছু বুঝিনি। তারপরে সার্বভৌম ভট্টাচার্যকে তিনি উদ্ধার করেন। তো সার্বভৌম ভট্টাচার্য উদ্ধার করার পর সার্বভৌম ভট্টাচার্যের উপরে কৃপা হয় চৈতন্য মহাপ্রভুর। মহাপ্রভু তখন বলেন, তো তিনি তখন বলেন যে আমার এখন যেটা মনের মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি জগতে কিভাবে জানাবো যে তুমি অবতীর্ণ হয়েছো। মহাপ্রভু বলেন আমি ছন্ন অবতারে এখানে উপস্থিত হয়েছি, সেজন্যে আপনারা সেই চিন্তা করবেন না, আপনি এখন শুধুমাত্র হরিনাম করুন, ঠিক সময়ের মতো সব কিছু হবে। তো মহাপ্রভু তখন করেন কি, মহাপ্রভু একটি জায়গায় থাকার জন্যে আশ্রয় নেবার জন্যে বলেন। তখন রাজার কাছে খবর যায় এবং রাজা তখন বলেন যে ঠিক আছে। যখন তিনি থাকতে চেয়েছেন, মহাপ্রভু এমন একটা জায়গায় থাকতে চেয়েছিলেন যেটা মন্দিরের কাছে হবে কিন্তু মন্দির থেকে আবার দূরেও হবে এবং একটু বাগান থাকবে। তখন সেই সময়কারের রাজপুরোহিত যিনি ছিলেন, তার নাম ছিল হচ্ছে কাশী মিশ্র। সে কাশী মিশ্রর গৃহটা ওনার খুব কাছে ছিল মন্দিরের। সেখান থেকে আগে সমুদ্র দেখা যেত আর বনবিথির মধ্যে ছিল, এবং শুধু তাই নয়, সেখানে থেকে মন্দিরও খুব কাছে যাওয়া যেত এবং খুব নির্ঝুম জায়গা ছিল। তো তখন উনি মহাপ্রভু সেখানে থাকেন গম্ভীরায়।
তার নাম হচ্ছে গম্ভীর, এবং গম্ভীর লীলা হয়েছিল বলে ওর নাম দেওয়া হয় গম্ভীর লীলা, গম্ভীরা। তো মহাপ্রভু সেখানে 18 বছর পুরীতে ছিলেন, 18 বছর পুরীতে ছিলেন, এবং 6 বছর পুরী থেকে উনি বৃন্দাবন এবং দাক্ষিণাত্য প্রভর পরিভ্রমণ করেন ধর্ম প্রচার করার জন্য। তো মহাপ্রভু যখন জগন্নাথপুরীতে ছিলেন তখন চৈতন্য চরিতামৃতে চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, স্বরূপ দামোদরের কর্চা, সার্বভৌম ভট্টাচার্যের লেখনী এবং বিভিন্ন আচার্যদের লেখনী থেকে যেটা আমরা পাই সেটা খুব সুন্দর, যে মহাপ্রভু কি করতেন সারাদিন। তো মহাপ্রভু প্রথমত সকালবেলা ঘুম থেকে উঠেই তিনি প্রাতঃকৃত্য সম্পূর্ণ করে তিনি ভগবান জগন্নাথের মঙ্গলদ্বীপ দর্শন করার জন্য যেতেন। মঙ্গলদ্বীপ দর্শন করার জন্য যাবার পর তারপরে তিনি যখন সেখান থেকে ফিরতেন, মহাপ্রভু মন্দিরে যেতেন। মন্দিরে যাবার পর সেখান থেকে যখন তিনি ফিরবেন তখন মহাপ্রভুকে অনেক মহাপ্রসাদ দেয়া হতো। সেই মহাপ্রসাদগুলো নিয়ে তিনি কোথায় যেতেন? হরিদাস ঠাকুরের কাছে, বা অনেক সময় হরিদাস ঠাকুরের কাছে যেতেন, অনেক সময় রূপ সনাতনের কাছে যেতেন, তারা ওখানেই থাকতেন এবং সেখানে গিয়ে তিনি মহাপ্রসাদ দিতেন। মহাপ্রসাদ দেবার পর মহাপ্রভু ওখানে হরিকথা শুনতেন। তো হরিকথা শোনার পর যখন দুপ্রাহরিক আহ্নিকের সময় হতো তিনি সমুদ্রে স্নান করতে যেতেন। সমুদ্রের ধারে বালুকাগুলো যেগুলো পাহাড়ের মতো হয়েছে তাকে দেখে গোবর্ধন স্মরণ হতো। গোবর্ধন হয়ে উনি জড়িয়ে ধরতেন, পা পুড়ে যাচ্ছে কিন্তু মহাপ্রভু আলিঙ্গন করছেন গোবর্ধন স্মরণে। তারপরে দুপুরবেলা কোথাও না কোথাও ভিক্ষা থাকতো, সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে ভিক্ষা করতেন। ভিক্ষার মানে হচ্ছে প্রসাদ ভোজন। তো ওখানে ভিক্ষা করার পর অনেক সময় জগদানন্দ পণ্ডিত ওনাকে ডাকতেন। পুরীর যে সমস্ত জায়গায় বাঙালি ভক্তরা থাকতেন তাকে বলে গৌর বাটসাই, এখনও বলে। বাটো মানে হচ্ছে রাস্তা, গৌর যে রাস্তা দিয়ে যেতেন এখনও পুরীতে জায়গা আছে। তো সেখানে মহাপ্রভু প্রসাদ গ্রহণ করতেন। প্রসাদ গ্রহণ করার পর তিনি গম্ভীরায় ফিরে আসতেন। গম্ভীরায় ফিরে এসে মহাপ্রভু একটু বিশ্রাম নিতেন। বিশ্রাম নেবার পর মহাপ্রভু আবার স্নানান্নিক সেরে তিনি যেতেন বিভিন্ন কুণ্ডের তটে। কোনো দিন উনি যেতেন ইন্দ্রদ্যুম্ন সরোবরে, সেখানে গদাধর পণ্ডিতকে বলতেন তুমি চলে এসো ভাগবত নিয়ে, ওখানে আমরা ভাগবত পাঠ করব। 3টে থেকে 6টা উনি ওই কোনো তটে, হয় ইন্দ্রদ্যুম্ন সরোবর বা নরেন্দ্র সরোবর বা কি বলে মার্কণ্ডেয় সরোবর বা শ্বেতগঙ্গার পাশে বসে উনি এইভাবে ধ্যানস্থ হয়ে বসতেন, শুনতেন। সার্বভৌম ভট্টাচার্য কোনো দিন হরিদাস ঠাকুর তিনি করতেন কি পাঠ করতেন। অনেক সময় তিনি চলে যেতেন টোটা গোপীনাথে গিয়ে তিনি প্রসাদ পেয়ে বলতেন তুমি ভাগবত পাঠ করো। এবং বিশেষত চৈতন্য মহাপ্রভুর সবথেকে প্রিয় বিষয় ছিল ধ্রুবচরিত এবং প্রহ্লাদ চরিত। এটাও একটা খুব শিক্ষণীয়, যেটা আমরা যখন মহাপ্রভু লীলা শুনবো সেটা আমরা পাঠ করব, সেটা আমরা জানবো যে মহাপ্রভু কোনো অ্যাসোটেরিক বিশাল রসসম্বন্বিত আলোচনায় বেশি যেতেন না। তিনি সম্পূর্ণরূপে ধ্রুব এবং প্রহ্লাদ চরিত নিয়ে খুব আনন্দ বিলাস করতেন। তো সেখানে হবার পর মহাপ্রভু সন্ধ্যা আরতি দেখতে যেতেন। সন্ধ্যা আরতি দেখতে যাবার পর মহাপ্রভু উদ্দণ্ড নৃত্য করতেন পুরীতে পুরো চক্রাকারে। তো সেই সম্পর্কে খুব সুন্দর লীলা লোচন দাস ঠাকুর, চৈতন্য মঙ্গল এবং বৃন্দাবন দাস ঠাকুর তিনি চৈতন্য ভাগবতে, চৈতন্য চৈতামৃতে তো আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন। তো মহাপ্রভু যখন কীর্তন শুরু করতেন মন্দিরের ভেতরে, ভাবুন 12টা মৃদঙ্গ বাজত, 8 জোড়া করতাল, তার সঙ্গে হচ্ছে মাদল, আর মানে দুজন করে 4 জন করে গায়কার ছিল। গায়কার মানে লিড দেবে, লিড সিঙ্গার। তার পেছনে গাইবার জন্য হচ্ছে আরও 4 জন, এবং তারা এইভাবে ঘিরে থাকতো। আর মহাপ্রভু নৃত্য করতে 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 পুরো পুরী পরিক্রমা করতেন পুরো মন্দির, এবং প্রচুর মশাল জ্বলতো। আর এমন উদ্দণ্ড নৃত্য আর কীর্তন হতো যে ব্রহ্মাণ্ড ভেদ করে বৈকুণ্ঠে আওয়াজ যেত হরি বল। আর মহাপ্রভু যেই একদিকে তাকিয়ে বলতেন হরি বল, তারা সবাই একসঙ্গে বলতো হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তখন মাঝে মাঝে মহাপ্রভু যখন নিত্যানন্দ প্রভু দেখতেন, মহাপ্রভু হঠাৎ একদিন ভাব হলো উনি এমন নৃত্য করছেন, আর পুরী মন্দিরটা পুরো আলোকিত হয়ে যেত এই মশালে। আর সবাই দেখতে আসতো পুরীবাসীরা যে কিভাবে গৌরনিতায় নৃত্য করছেন গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু। মহাপ্রভুর 6 ফুট হাইট, আজানুলম্বিত ভুজ, এবং তার মধ্যে তার চোখ এত বড় বড় যে কান স্পর্শ করেছে,
ঠিকালো নাক, আর বিম্ব ফলের মতো ঠোঁট, তার মধ্যে উজ্জ্বল তিলক, গলায় কণ্ঠী, হ্যাঁ, এবং তার সঙ্গে সন্ন্যাস বস্ত্র। হ্যাঁ, এবং তিনি যখন গদগদ হয়ে কীর্তন করছেন, উদ্দণ্ড নৃত্য করছেন, তো হঠাৎ উনি নিত্যানন্দবাবুকে ডেকে এনেছেন। নিত্যানন্দবাবু যখন নৃত্য করতে শুরু করেছেন, বলরাম এত জোরে ঘুরতে শুরু করেছেন যে লোকেদেরকে মানে মনে হচ্ছে যেটা পিছিয়ে দিয়ে চলে যাবেন, এত উদ্দণ্ড, আর হুঙ্কার করছেন গৌরাঙ্গ গৌরাঙ্গ, আর চিৎকার করছেন জগন্নাথ হরি মাধব মুকুন্দ। তো সবাই অবাক হয়ে যাচ্ছে, এইরকম নৃত্য হচ্ছে, হ্যাঁ, সেই চৈতন্য মণ্ডপে এই সন্ধেবেলা। আর গড় 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 করে মশাল জ্বলছে, ধুনো ধীপ, তো এইভাবে ধুনো দ্বীপ টিপ সব কিছু জ্বলছে। হ্যাঁ, তার মধ্যে মহাপ্রভু নৃত্য করছে। নিত্যানন্দপ্রভুকে যখন বলেছে, নিত্যানন্দপ্রভুকে থামাবে কে, উনি চরকির মতো ঘুরছেন, তখন মহাপ্রভু গিয়ে জড়িয়ে ধরতেন। তো যেই জড়িয়ে ধরতেন, নিত্যানন্দপ্রভু শান্ত হইতেন। নিত্যানন্দপ্রভু আবার মহাপ্রভুকে বলতেন, আপনি এবার নৃত্য করুন। তো মহাপ্রভু সে অরুণ বসন যখন গোল করে আয়ত করে ঘুরতে শুরু করতেন, তখন মনে হতো যেন আগুন বেরিয়ে যাওয়ার। মহাপ্রভুর মাঝে মাঝে নৃত্য করে করে এত উদ্দণ্ড উপরে উঠছেন, আবার মাটিতে পড়ে যাচ্ছেন, পাথর মনে হচ্ছে ভেঙে যাবে, পৃথিবী যেন রসাতলে চলে যাবে। আর তিনি মহাভাব নিয়ে নৃত্য করছেন, প্রেমের বিকার নিয়ে, জগন্নাথকে স্মরণ করে। তো সেই সব দেখে সবাই আচম্বিত, যে নারায়ণ যদি নাচে কীরকম হবে। হ্যাঁ, এক সময় কৃষ্ণ নেচেছিল কালিয়ার মাথায়, আর এখানে উনি প্রেমে গদগদ হয়ে কৃষ্ণ নাম নিয়ে নৃত্য করছেন। তো মহাপ্রভু যখন নৃত্য করছেন, ওকে আটকাবে কে? অনেক সময় মনে হচ্ছে হাত পা ছিঁড়ে বেরিয়ে আসবে, কিন্তু মহাপ্রভুকে আবার শান্ত করছেন কে? জয় নিতাই। নিত্যানন্দ প্রভু ওনাকে কি জড়িয়ে ধরে ওনাকে শান্ত করছে। তো এইভাবে মহাপ্রভু অনেক রাত অবধি নৃত্য করতেন। নৃত্য করার পরে সবাই মিলে যেত জগন্নাথ দর্শন করতেন। আর তো মহাপ্রভু যখন জগন্নাথ দর্শন করতে যেতেন, তার কীরকম ভাব হতো সেটা এখানে খুব সুন্দরভাবে চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে। আমি আপনাদের আনন্দ বিধানের জন্য পড়ছি, খুব মন দিয়ে শুনুন, খুব ভালো লাগবে। এটা যে চৈতন্য চরিতামৃত মধ্যলীলা দ্বাদশ পরিচ্ছদ 12 নম্বর অধ্যায়, শ্লোক নম্বর হচ্ছে 204 থেকে, যদি বাড়িতে গিয়ে পড়তে চান। আর দিনে জগন্নাথের নেত্রোৎসব নাম, মহোৎসব হইল ভক্তের প্রাণ সমান। পঞ্চদিন দুঃখী লোক প্রভু অদর্শনে, দর্শন করিয়া লোক সুখ পাইল মনে। তো পঞ্চদিন, 5 দিন 15 দিন দর্শন বন্ধ আছে, অনবসর কাল চলেছে স্নান পূর্ণিমার পর। ভগবানকে না দেখতে পেয়ে মহাপ্রভু সেই সময় আলারনাথে যেতেন। আবার যখন নেত্রোৎসব হচ্ছে পরের দিন কি গুন্ডিচা মার্জন, রথযাত্রা। রথযাত্রার দিন, সেদিন গুন্ডিচা মার্জন করে মহাপ্রভু সবাইকে নিয়ে জগন্নাথ দেখতে এসেছেন। জগন্নাথ যখন দেখতে এসেছেন, সবার যেন এত খিদে যে ভগবানকে দর্শন করবেন। তো তখন মহাপ্রভু কি করছেন কি না, সবাই দুঃখে রয়েছে, ভগবানকে দেখতে পাচ্ছে না। আপনারা কারা কারা সাপ্তাহিকভাবে মন্দিরে আসেন? পাক্কা? অন্তত সপ্তাহে একদিন মন্দিরে আসা উচিত, তা নাহলে 15 দিনে একবার, মাসে একবার, আসছে বছর আবার হবে যেন না হয়। ঠিক আছে, প্রতিদিন করতে পারলে সব থেকে ভালো। মানে না না না, আমি তো অনলাইনে দর্শন করে নিই। ওই জন্য জগন্নাথের অনলাইনে দর্শন নেই, আমাদের গিরিধারীরও নেই। হরে কৃষ্ণ। গিরিধারীকে দেখতে এলেও নিজেকে আসতে হবে। একটু কষ্ট না করলে কি পাওয়া যাবে না? কেশরটাকে। এই জন্য আমরা সবসময় ভাববো সব কিছু পৃথিবীতে কোনো কিছু ফ্রিতে পাওয়া যায়? বলুন তো, হ্যাঁ কি না? একজন লোক বিক্রি করছে একটা পাখা, 1 টাকার পাখা, 1 টাকার পাখা, 1 টাকার পাখা। অনেকে কিনে নিয়েছে, তাই 1 টাকার পাখা সারা জীবন যাবে। তো যেই 2 বার করেছে, ভট করে মটকে গেছে। তখন তোকে ধরেছে, এই তুমি মিথ্যে কথা বলছো, 1 টাকার পাখা বলছো সারা জীবন যাবে, কোথায় সারা জীবন গেল? 2 বার তো পাখা করলে ভেঙে গেল। বলছে শর্ত আছে, এই পাখাটাকে ধরে রাখতে হবে, মাথাটাকে ঘোরাতে হবে, তাহলে এটা সারা জীবন যাবে। হরে কৃষ্ণ। তো সেজন্যে কষ্ট করতে হবে। তো ভগবানের ভক্তরা ভগবানের জন্য পরিশ্রম করে এসেছে, গুন্ডিচা পরিষ্কার করে এসেছে, রথের জন্য তৈরি হচ্ছে, পরের দিন খাটতে হবে। সেমতো অবস্থায় সবাই এসেছে। সবাই এসে কি করছে না, মহাপ্রভু তখন কি করলেন? মহাপ্রভু সুখে লইয়া সর্বভক্তগণ, জগন্নাথ দর্শনে করিলা গমন। আগে কাশীশ্বর যায় লোক নিবারিয়া,
পাছে গোবিন্দ যায় জল করঙ্গ লইয়া। প্রভু আগে পুরী ভারতী দুহার গমন, স্বরূপ অদ্বৈত দুহে পার্শ্বে দুইজন। পাছে পাছে চলি যায় আর ভক্তগণ, উৎকণ্ঠিতে গেলা সব জগন্নাথ ভবন। তো মহাপ্রভুর আগে বড়রা, পাশে অদ্বৈত নিত্যানন্দ, গোবিন্দ জল ধরেছে তার সেবক, আর পেছনে পেছনে মহাপ্রভুর ভক্তরা যাচ্ছে। কেন গেছে? উৎকণ্ঠিত হয়ে জগন্নাথ দর্শন। উৎকণ্ঠিত মানে চাতক পাখি যেরকম জলের জন্য তাকিয়ে থাকে। প্রেমিক আসছে না, সময় দিয়েছে, আসছে না, কোথায় গেল, ফোনটা ধরছে না গো, ভিক্টোরিয়ায় বসে আছে, যৌবনের উপদ্বীপ বার্ধক্যের বারাণসী, ভিক্টোরিয়া মেমোরিয়াল, কলকাতাবাসীদের কথা বলছে। তো বলা হচ্ছে যে যেভাবে প্রেমিক প্রেমিকার জন্য অপেক্ষা করে আছে, বা প্রেমিকার জন্য প্রেমিক অপেক্ষা করে আছেন, রূপ গোস্বামী একটা শ্লোকে বলছেন, সেইভাবে উৎকণ্ঠিত হয়ে থাকে ভগবানকে দেখার জন্য। এই পিপাসা কবে আসবে যে ভগবান দর্শন দেবেন, আমি হাঁ করে শুধু না রূপটাকে পান করব। দেখুন, শুনুন, সবাই বাংলা বুঝতে পারেন তো, যেন বেশি আর কিছু ব্যাখ্যা করছে না। তো মহাপ্রভু দর্শন করতে গেছেন, একা গেছেন না, ভগবানের সঙ্গে অনেকে গেছেন। দর্শন লোভেতে করি মর্যাদা লঙ্ঘন, ভোগ মণ্ডপে যাইয়া করে শ্রীমুখ দর্শন। তো মহাপ্রভু এতদিন কোথা থেকে দর্শন করতেন? ছত্রভোগ থেকে, মানে গরুর স্তম্ভের পেছন থেকে। সেই দিন একটু এগিয়ে গেছেন। কেন এগিয়ে গেছেন? দর্শন লোভেতে। কিসের লোভ? প্রসাদের লাইনের জন্য নয়। কিসের জন্যে? হ্যাঁ, দর্শন লোভেতে প্রভু আর লঙ্ঘন করছেন। এত ভালোবাসছেন তিনি দর্শনটা করার জন্যে যে তিনি উৎকণ্ঠিত হয়ে গেছেন দর্শন লোভেতে। দর্শন লোভেতে করি মর্যাদা লঙ্ঘন, ভোগ মণ্ডপে যাইয়া করে শ্রীমুখ দর্শন। মন দিয়ে শুনুন। তৃষ্ণার্থ প্রভুর নেত্র ভ্রমর যুগল, গাঢ় তৃষ্ণায় পিয়ে কৃষ্ণের বদন কমল। প্রফুল্ল কমল যিনি নয়ন যুগল, নীলমণি দর্পণ কান্তি গণ্ড ঝলমল। বিন্দরীর ফুল যিনি অধর সুরঙ্গ, ঈষৎ হাসিত কান্তি অমৃতের তরঙ্গ। শ্রীমুখ সুন্দর কান্তি বাড়ে ক্ষণে ক্ষণে, কোটি ভক্ত নেত্র ভৃঙ্গ করে মধুপানে। বুঝা গেছে? সত্যি কথা বলুন, বুঝেছে কি বোঝেননি? বলছে যে কৃষ্ণ তার রূপ বর্ধন করছে, যত বেশি করে ভক্তরা যেরকম ভ্রমর, ভৃঙ্গ মানে হচ্ছে ভ্রমর, ভ্রমর যেরকম মধু পান করার জন্য দৌড়াচ্ছে, সেরকম এই চোখগুলো মহাপ্রভু আর ভক্তদের হয়ে গেছে ভ্রমরের মতো। আর কৃষ্ণের মুখটা হচ্ছে পদ্মফুল, সেই পদ্মফুলে মধু তত বাড়ছে যতগুলো ভ্রমর গিয়ে ওই রস খেতে চাইছে। বোঝা গেছে? এটা হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর ব্যাখ্যা। এত সুন্দর বাংলা। আমি আরেকবার পড়ি, তাহলে এবার বুঝতে পারবেন। তৃষ্ণার্থ প্রভুর নেত্র ভ্রমর যুগল, গাঢ় কৃষ্ণায় প্রিয়ে কৃষ্ণের বদন কমল। প্রফুল্ল কমল যিনি নয়ন যুগল, নীলমণি দর্পণ কান্তি গণ্ড ঝলমল। বিন্দুরের ফুল যিনি অধর সুরঙ্গ, ঈষৎ হাসিত কান্তি অমৃত তরঙ্গ। শ্রীমুখ সুন্দর কান্তি বাড়ে ক্ষণে ক্ষণে, কোটি ভক্ত নেত্রভৃঙ্গ কর মধুপানে। এবার বলছে, যত পিয়ে তত তৃষ্ণা বাড়ে নিরন্তর, মুখাম্বুজ ছাড়ি নেত্র না যায় অন্তর। বোঝা গেছে? যত করে দর্শন করছে তত মনে হচ্ছে যেন আরো দর্শন করি, আর মুখ থেকে যেন আর যাচ্ছে না চোখটা, চোখটা সরে যাচ্ছে না। কি সরে যাচ্ছে না চোখটা? ভগবানের মুখের উপর থেকে, যে আর কিছু দেখতে পাচ্ছে না। একদিন বিশাখা রাধারানীকে খোঁটা মেরে বলছে, প্রেমের খোঁটা, যে আমি কৃষ্ণকে আজকে সর্বাঙ্গতম পূর্বে দর্শন করেছি।
ময়ূরপুচ্ছ থেকে চরণ দর্শন করেছে, পুরোপুরিভাবে দর্শন করেছে। তখন রাধারানীর স্বরূপ চিন্তা করুন, তার ভাব চিন্তা করুন। শ্রীমতী রাধারানী বলছেন, হে বিশাখে, তুমি হচ্ছে অত্যন্ত ভাগ্যবতী যে তুমি কৃষ্ণকে উপর থেকে নিচে অবধি দেখতে পেয়েছো। আমার যে অঙ্গে কৃষ্ণের চোখ পড়ে তার থেকে আর এগিয়ে যেতে পারি না, আমি পূর্ণরূপে কৃষ্ণকে কোনোদিন দেখতে পাইনি। ভাবতে পারছেন? মানে কৃষ্ণ যদি উনি চোখ দেখেন, চোখটাতেই আটকে গেছেন। কৃষ্ণ যদি উনি কাঁধ দেখেন, কাঁধেই আটকে গেছেন। উনি পুরোপুরিভাবে কৃষ্ণকে কোনোদিন দর্শন করেন। এটা হচ্ছে কৃষ্ণের, শ্রীমতী রাধারানী আর অন্যান্যদের, অবশ্যই বিশাখা দেবীও সাধারণ নন। তিনি রাধারানীর গুণমহিমা জগতে প্রকাশ করার জন্য এইভাবে রাধারানীকে বলছেন। ভালো লাগছে শুনতে? আমার বক্তব্য হচ্ছে মন দিয়ে শুনতে হবে। যে যত পিয়ে তত তৃষ্ণা বাড়ে নিরন্তর, মুখাম বুঝো ছাড়ি নেত্র জানায় অন্তর। বলছি মুখটাকে দেখে যেন মনে হচ্ছে আর ভরছে না, আর যেন ইচ্ছে করছেন না, সব জগৎ যেন চুলোয় যাক, আমি শুধু প্রভুকে দেখব, আমি শুধু গিরিধারীকে দেখবো, আমি শুধু জগন্নাথকে দেখবো, আমি শুধু গোবিন্দকে দেখবো, আমি শুধু গৌরনিতাইকে দেখবো, আর কিচ্ছু দেখবো না। তারপরে বলছে, এই মতো মহাপ্রভু লইয়া ভক্তগণ মধ্যাহ্ন পর্যন্ত কইল শ্রীমুখ দর্শন। সকালবেলা এসেছেন, দুপুর হয়ে গেছে, আমরা কিভাবে দর্শন করি? এই হয়ে গেছে, চ চ চ। অনেকে তো আবার এমনি এমনি করে প্রণাম করে ফ্লাইং কিস দিয়ে চলে যায়। অনেকে মন্দিরের ওপরেই ওঠে না, দেখেছি অ্যালবার্ট রোডে, নিচে থেকে হরে কৃষ্ণ। কিন্তু মহাপ্রভু কি শিক্ষা দিচ্ছেন আমাদের? মহাপ্রভু বলছেন, ভগবান স্বয়ং দাঁড়িয়ে আছেন, ব্রজেন্দ্র নন্দন, প্রতিমা নও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। আর মহাপ্রভুর কি হচ্ছে দেখুন, যখন দর্শন করছেন শ্রীমুখ কমল ভগবানের, শ্বেদকম্প অশ্রুজল বহে সর্বক্ষণ, দর্শনের লোভেতে প্রভু করে সম্বরণ। ওনার চোখ দিয়ে জল বেরোবার জন্য মনে হচ্ছে উনি গদগদ হয়ে গেছে মন, কিন্তু দর্শনটা ভালো হবে না বলে নিজেকে সম্বরিত করে রেখেছে। অনেক সময় এরকম হয় না যে কান্না পাচ্ছে, কিন্তু খুব চক্ষু লজ্জার ভয়ে, লোকে কি ভাববে ভয়ে চুপ করে আছে। এটা মহাপ্রভুর হচ্ছে। এবং অষ্টসাত্ত্বিক বিকার হচ্ছে। অষ্টসাত্ত্বিক বিকার মানে ঘাম বেরোচ্ছে, শরীর কাঁপছে, এগুলো নকল করা যায় না কিন্তু। হ্যাঁ, অশ্রু দিয়ে জল বেরোচ্ছে, হ্যাঁ, গলা দিয়ে গড়গড় গড়গড় আওয়াজ বেরোচ্ছে, জগন্নাথ বলতে পারছেন না, এইরকম সব ভাব প্রবৃত্তি হচ্ছে। এবং তিনি বলছেন নিজেকে সংবরণ করে রেখেছে। মধ্যে মধ্যে ভোগ লাগে মধ্যে দর্শন, ভোগের সময়ে প্রভু করেন কীর্তন, কীর্তন আনন্দে প্রভু সব পর শিলা, ভক্তগণ মধ্যাহ্নতে প্রভুরে লইয়া গেলা। যখন কীর্তন শুরু হয়েছে, মাঝে মাঝে ভোগ লাগছে, যখন ভোগ লাগছে তখন কীর্তন হচ্ছে, কীর্তন যেই হচ্ছে, হ্যাঁ, তখন মহাপ্রভুকে সবাই বলেছে প্রভু এবার চলো। কারণ মহাপ্রভু এমনভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবানকে দেখছেন যে কেউ ওনাকে বাধা দিতে পারছে না, যে আমি কিভাবে মহাপ্রভুকে ওখান থেকে টেনে আনবো। যে কীর্তন শুরু হয়েছে এবার প্রভুকে নিয়ে চলে যায়। তো সেই জন্য আমাদেরকেও বুঝতে হবে যে এই যে অনেক সময় আমরা শুধু নিয়ম রক্ষার জন্য ভগবানকে দর্শন করি। আমরা অনেক সময় এমন ব্যবস্থাপনা বা এমন জিনিস নিয়ে প্রচার টোচার নিয়ে ব্যস্ত হয়ে যাই, আসল যে জিনিসের জন্য ইস্কনে এসেছি বা প্রভুপাদের কাছে এসেছি সেটাই ভুলে যাই। আমরা ভগবানের রূপ দর্শন করার জন্য এসেছি, আমরা ভগবানের ভাগবত শোনার জন্য এসেছি, ভাগবত বলার জন্য এসেছি, নাম করার জন্য এসেছি, প্রসাদ পাবার জন্য এসেছি। এগুলো কি উপলব্ধি করছি? এগুলো কি আনন্দ পাচ্ছি? যখন দর্শন করছি খুব মনে হচ্ছে যেন পৃথিবী এপাশ থেকে ওপাশ হয়ে যাক, আমি শুধু প্রভুকে দেখব, হ্যাঁ, আমি ভগবানের এই রূপ দেখব। আমি একবার এখন মন্দিরে এসেছি, আশ্রমে অনেক সেবা দিয়েছে আমাকে, তো তাড়াতাড়ি দর্শন করতাম। আমার সেবা ছিল গুরু পুজোর সময় চরণামৃত দেওয়া। আমি দর্শন করেই গুরু পূজার জন্য দৌড়ে যাচ্ছি, তখন একজন প্রভুপাদের শিষ্য এসেছিলেন, তিনি আমাকে আটকেছেন, আটকে বলছেন, কৃষ্ণ আজকে কী রঙের ড্রেস পরেছে? দর্শন করে বাইরে গেছি আর ভুলে গেছি কী রঙের ড্রেস পরেছে। তখন বলছি যে যাও,
কি দেখো, আর চরণ থেকে আরম্ভ করে কোমর অবধি, কোমর থেকে নাভি, নাভি থেকে বুক, বুক থেকে গলা, গলা থেকে ঠোঁট, ঠোঁট থেকে নাক, নাক থেকে কপাল, কপাল থেকে মাথা, চূড়া, ময়ূরপুচ্ছ, সবটা দেখো, দিয়ে আমাকে রিপোর্ট করো কৃষ্ণ কি কি পড়েছে। এটা হচ্ছে অ্যাটেনশন টু ডিটেল ইজ এ সাইন অফ লাভ। আমরা দৌড়াচ্ছি সবাই, কোথায় দৌড়ে যাব? ওই তো গোলক বৃন্দাবনে গেলে কৃষ্ণকেই সাজাতে হবে, হরে কৃষ্ণ। একবার কিছু ভক্ত খুব সুন্দর কালাচাঁদজিকে সাজিয়েছেন ড্যালেসে, কারণ আমার গুরুদেব ওনাদেরকে ডেকেছেন, সব ভেবেছে বোধহয় ভয় পেয়ে গেছে, সবাই বকা দেবে বলে বোধহয় ভুল হয়েছে। তখন তিনি বলেছিলেন যে তোমরা এত সুন্দর সাজিয়েছো কৃষ্ণকে, কৃষ্ণ এই শৃঙ্গার করে তোমাদেরকে নিতে আসবে যখন তোমরা গোলক বৃন্দাবনে যাবে। তো সেই জন্য এই ভক্তির এই ছোট ছোট অঙ্গগুলো, ভগবানের বিগ্রহের দর্শন, উৎসবে অংশগ্রহণ করা, প্রসাদ গ্রহণ করা, লীলা কথায় অংশগ্রহণ করা, এর জন্য ইস্কনে এসেছে। অনেকে ভাবে অনেক সময় যে আমি খুব ব্যবস্থাপনার মধ্যে থাকবো, আরেকজনকে নিয়ন্ত্রণ করব, অনেক আমার কাউন্সিলই হবে, অনেক আমার ফলোয়ার্স হবে, তাহলে আমি মনে হলো কিছু একটা করছি। প্রতাপরুদ্র মহারাজ হবার দরকার নেই, সিম্পল ওই দুধ বালি হলেও চলবে। কৃষ্ণ ঠিক দুধ, এখন দই হলেও অসুবিধে নেই রাজা, কিন্তু ঝাড় দিতেও হবে। সেই জন্য ইসকন প্রভুপাদ তৈরি করেছেন, স্মর্তব্য সততম বিষ্ণু বিস্মর্তব্য না কদানুচি। অনেক সময় অন্যান্য জিনিসে আমরা মাথাটা গুলিয়ে ফেলি। কিরকম, বাচ্চাকে যখন দুধ খাওয়ানো হয় অনেক গল্প বলা হয়, এই সোনা, এই চাঁদ, ওই দেখো চাঁদ আসছে, উলুলুলুলু, মুখ খোলো। তো যে মুখ খুললো ওর মধ্যে খেয়ে নিল। তা এত যে গল্প, এই গল্পের একটাই উদ্দেশ্য, দুধটা যাতে आपका बच्चा है ना ऐसे खिलाते हैं ना, आपको ऐसे नहीं खिलाना है ना। ওই দুধটা কি? কৃষ্ণ প্রেম। আমরা আনুষঙ্গিক জিনিসে ছাড়িয়ে যাই, আমরা আনুষঙ্গিক অন্যান্য জিনিসে হারিয়ে যাই। এই কতজন লোক এলো রে, কতজন রেজিস্টার করেছে, ওই দেখো ঘুমোচ্ছে। আরে বাবা, তুমি তোমার বলো না কৃষ্ণ কথা, তোমার কে এলো কে গেল দেখার কি দরকার আছে? প্রভুপাদকে একজন বলছে, প্রভুপাদ কেউ আসেনি, বলছে দেওয়াল আছে 4টে, ওরা এসেছে, যাও গিয়ে হরিনাম কর। প্রভুপাদ একবার লন্ডনে গেছেন, তো ওখানে দেখছি কেউ আসেনি, প্রভুপাদের ভক্তরা খুব নিরাশ হয়ে গেছে। প্রভুপাদ বলছে নারদমুনি আর ব্রহ্মা এসেছিলেন, লন্ডনের প্রথমবার হরিনাম সংকীর্তন হলো। এখনও লন্ডন মন্দিরে 2টো আসন দেওয়া থাকে ব্রহ্মা আর নারদের জন্য। জয় ধূপ ধুনো কি, প্রসাদ প্রভু কি। এখন আপনাদের আনন্দ আর কৃষ্ণ আনন্দের জন্য উনি কি সুন্দর সুগন্ধি ধূপ নিয়ে এসেছেন, যাতে আপনাদের সবাই জগন্নাথপুরীর রোমাঞ্চ আপনারা পেতে পারেন। তো এইভাবে আমাদেরকে বুঝতে হবে যে প্রভুপাদ আমাদেরকে দিয়েছেন মন্দির গোবিন্দকে। আমরা কি গোবিন্দকে প্রতি সপ্তাহে দর্শন করতে না গেলে তাহলে আমরা কিভাবে এই প্রেম পাবো? আমার মাঝে মাঝে মনে হয় যে আমি যখন জয়েন করেছিলাম তখন জানতেন আমি ভেবে এসেছিলাম 8 বার আরতি হয় 8 বার যাব, আমার কি ভালো লাগে। তারপরে সেবার জন্য অন্যান্য হয়ে যায়, অন্তত সকালবেলার 2টো আরতি তো দেখা উচিতই, মঙ্গল আরতি, দর্শন আরতি, ভোগারতি, 3টেতে দেখা উচিতই। আর বাড়িতেও যদি কেউ থাকে করতে পারে, কিন্তু অন্তত মন্দিরে গিয়ে সপ্তাহে 1 দিন তো থাকার দর্শন করা উচিত, কারণ একজন আচার্য প্রতিষ্ঠা করেছে। আপনাদের বাড়ির ঠাকুরও গোপালও গোপাল, কোনো অসুবিধা নেই নিশ্চয়ই, কিন্তু সেটা হচ্ছে পোস্ট অফিস, জিপিওটা কোনটা, গোবিন্দ বা গিরিধারী। আচার্যরা যেখানে প্রতিষ্ঠা করেছেন বিশেষ কৃপা, সেখানে সব জায়গায় কৃষ্ণ আছেন, সেটাতে কোনো অসুবিধে নেই। কিন্তু এখানে যেভাবে সুন্দরভাবে আপনারা একটা উৎসাহ পাবেন, মন্দিরকে আসে কেন মানুষ শেখার জন্যে, সেই জন্য এটার নাম হচ্ছে পারমার্থিক শিক্ষা কেন্দ্র। প্রভুপাদকে একজন জিজ্ঞেস করছে আপনাদের এখানে সব ইয়াং জেনারেশন বেশি কেন বলুন তো? বলে স্কুল কলেজে যেরকম স্টুডেন্টরা ইয়াং, এটাও ইয়াং, এখানে পড়তেই এসেছে সবাই। সেই জন্য ইসকনের 3টে জিনিস খুব স্পেশাল, 4টে জিনিস জানিস কি? ফার্স্ট হচ্ছে দর্শন, এত সুন্দর বিগ্রহ দর্শন যে মাথা খারাপ হয়ে যায়। অনেকে বলে এই ইসকনের মতো সাজাবি রে, খুব ভাল লাগে,
কি সুন্দর করে না? অনেক সময় মন্দিরে আসে, অনেকে দেখি আমাদের মন্দিরটা তো একটুখানি এবড়ো খেবড়ো পুরোনো বাড়ির মতো, এখন আগের থেকে অনেক ভালো হয়েছে। সবাই করে কোথায় নিয়ে এলি রে? তারপর প্রভুপাদকে দেখে, ও উনি বসে আছেন, নড়ছে না রে, বসে আছে, বাবা যোগ বল বল। হ্যাঁ, তারপরে ঘুরে এদিকে, এই কি সুন্দর রে, একটু বসি। বসবি না বলেছিলি? না একটু বসি। কি সুন্দর ঠাকুর কথা বলছে দেখ, হ্যাঁ কি সুন্দর রে, মানতে হবে কিন্তু ইসকনের লোকগুলোকে। ওহ, তারপরে এই প্রসাদ দেবে, সেটা সেকেন্ড। এটা হচ্ছে সেকেন্ড। সেকেন্ড মানে কি? প্রসাদ। আমাদের প্রসাদ ভাবতে আমরা কি ভাবতাম আগে? নকুল দানা, হ্যাঁ, বাতাসা, ম্যাক্সিমাম গুড়ের বাতাসা দুটো, আর খুব ভাগ্য ভালো থাকলে দুটো আপেলের দানার একটু শশা কুচি, একটু আতপ চালোর মধ্যে পড়ে থাকে। কিন্তু এই যে মানে অন্ন, সবজি, কচুরি, একটু নয় কালকেটা টানতে হয়েছে, কিছু করার নেই, শীতে জড়িয়ে গেছিল, কিন্তু আমিও টেনেছি অনেকক্ষণ ধরে, টানার পর তারপরে খুলেছে। সবার খুব উপলব্ধি হয়েছে এটা। বলছে যে কি দিল রে, দুধে ভেজাতে হবে তোমার, এটা কি মালদার আমসত্ব নাকি রে? তো এখন যে ইসকনে কিন্তু প্রসাদও খুব ভালো, তাই নয় বলুন? প্রভুপাদ কি সুন্দর, প্রভুপাদকে ছেড়ে অনেকে চলে যেতে চাইছো না, এত প্রভুপাদ বলছেন এটা করো ওটা করো, তারপরে গোলাপ জামগুলো দেখে ফিরে চলে আস। তৃতীয় যেটা, সেটা হচ্ছে ইসকনের কীর্তন। শিলা প্রভুপাদ এত সুন্দর কীর্তন দিয়েছেন, যে কীর্তন সবাইকে আকর্ষণ করে। আমার ফেভারিট বিগ্রহ ইসকনের ফেভারিট কৃষ্ণ বলরাম বৃন্দাবনের। আমি এত ভালো লাগে না দুজনের সামনে দাঁড়াতে, আমার না দুই ভাই একদম সাক্ষাৎ দাঁড়িয়ে আছে, কৃষ্ণ বলরাম বৃন্দাবন। তো প্রথমটা হচ্ছে ইসকনের স্পেশালিটি কি? দর্শন। দ্বিতীয় প্রসাদ। তৃতীয় আর চতুর্থ হচ্ছে ফিলসফি। হ্যাঁ, ফিলসফি মানে হচ্ছে গ্রন্থ। প্রভুপাদের এই যে ব্যাখ্যাগুলো এত সুন্দর আর প্রাঞ্জল, যার মাধ্যমে আপনি তৎক্ষণাৎ কৃষ্ণের সঙ্গে যুক্ত করতে পারবেন। এক জায়গায় ছিল তোমার কৃষ্ণ গোস্বামী গুরু মহারাজকে, গুরুদেবকে একজন বলছে, আপনার গুরুদেব খুব গোঁড়া, খালি কৃষ্ণ 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 কৃষ্ণ, বাবা গো। তার মধ্যে একদম ঠিক চিনেছেন। হ্যাঁ, আমার গুরুদেব শুধু ওটাই চান, তার কারণ হচ্ছে কৃষ্ণ ছাড়া সত্যিই কি উদ্ধার করার নেই। তো সেই জন্যে আমাদের সবার চেষ্টা করা উচিত, এমন একটা সময় আসবে, জগন্নাথ পুরীতে গেছি, কি রাধা গোবিন্দর কাছে গেছি, কি রথে, যেন এইভাবে আমরা দর্শন করতে পারি। দর্শনের সামনে যেন অন্য কোনো কথা না বলি, কোনো পরনিন্দা পরচর্চা না করি। অনেক সময় মন্দিরে আমি দেখি, আমাদের এখানেও সবাই আসে কেন, ওই মিটিং পয়েন্ট করে, এই ইসকন মন্দিরে আসবি রে, ওখানে আবার সম্বন্ধও ঠিক হয়, হরে কৃষ্ণ। একদিন দেখছি যে প্রভুপাদের রুমে কি হঠাৎ পৌঁছে গেছি, দেখছি আমাকে দেখে একটু গাবড়ে গেছে। বললাম কি হচ্ছে এখানে? যে রিং সেরিমনি হচ্ছে। যে বাবা, প্রভুপাদকে কি কি দেখতে হচ্ছে রে বাবা। যাই হোক, প্রভুপাদ তো বাবা, উনি আর কি করবেন, উনি রিং সেরিমনি দেখছেন। তো কিন্তু প্রকৃত উদ্দেশ্য যে ভগবানকে দেখা। মহাপ্রভু যখন দর্শন করতেন, একদিন একজন মহাপ্রভু যখন পুরীতে দর্শন করছেন, গোবিন্দকে নিয়ে গেছেন, একজন দেবদাসী খুব সুন্দরভাবে গীত গোবিন্দ গাইছে আর নাচছে। তো মহাপ্রভু এত সুন্দর গান গেয়েছে সেই স্ত্রী, তো মহাপ্রভু ওনাকে ধরতে গেছে, আলিঙ্গন করতে গেছে। তখন গোবিন্দ বলছে, মহাপ্রভু তিনি স্ত্রী। আর মহাপ্রভু বলেন, গোবিন্দ তুমি আমাকে বাঁচালে, তাহলে আমাকে প্রাণ ত্যাগ করতে হতো, আমি সন্ন্যাসী স্ত্রীকে কেউ কেউ স্পর্শ করবো। তো মহাপ্রভু এবার নিজের আচরণের মাধ্যমে পুরীতে অনেক কিছু দেখিয়েছেন। যখন গুন্ডিচা যাত্রা এলো, তো মহাপ্রভু নিজে ঝাঁটা নিয়ে বেরোলেন। এমন কোনো ঠাকুর দেখেছেন ঝাঁটা ধরেছে?